আজকে বানাবো তালের গুড় দিয়ে কাঁচা আমের চাটনি। এই চাটনিটা যেমন মজার তেমনি বানানোর কোনো ঝামেলা নেই। তো আমি গাছ থেকে 1 কেজির মতো আম পেড়ে নিব, একেবারে ফ্রেশ কাঁচা আম। তো আমের বিচিটা শক্ত হওয়া যাবে না, নরম থাকতে থাকতে এই আচারটা বানাতে হবে। বিচি শক্ত হয়ে গেলে আবার এই চাটনিটা ভালো লাগবে না। তো আমগুলো এখন কুড়িয়ে নেব। এই যে আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, আপনাদের বাসায় কার কার এরকম হেল্পিং হ্যান্ড আছে কমেন্টে জানাবেন। আমাকে সব কাজে সাহায্য করে, যদিও কাজগুলো পারফেক্ট হয় না, কিন্তু এলোমেলো করার জন্য যথেষ্ট। তো আমাকে আম উঠিয়ে দিচ্ছে। এবারে চলুন আমগুলো ধুয়ে নিই। আমার হেল্পিং হ্যান্ড আবার একটু আচার খেলো। আম কুড়াতে কুড়াতে সে খুব ক্লান্ত হয়ে গেছে। এই যে, তো এবারে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু আমি খোসা রাখবো, তো উপরটা ভালোভাবে ধুতে হবে। ধোয়ার পরে এভাবে গোল গোল করে কেটে নেব, ছোকলা সহ। একটু মোটা করে কাটবো, যদি এগুলো একবারে মেল্ট হয়ে যাবে। ভিতরে বীজটা ফেলে দিতে হবে, এবার ফেলে দিতে হবে, না হলে তেতো লাগবে। তো আমার আম কাটা শেষ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে আমটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যাতে আমের ভিতর থেকে যে কষ থাকে এই কষটা বেরিয়ে আসবে। তো 1 ঘন্টা হয়ে গেছে। এবারে তো এখানে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিলাম, আর 4টা মরিচ দিয়ে টেলে নেব। এটা শুধু ফ্লেভারের জন্য, যেহেতু আমি এটা গুঁড়ো করব না, আস্তই দিয়ে দেব। তো হালকা করে টেলে নিয়ে উঠিয়ে নেব। এবার আমটাকে বসিয়ে দেব। আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তো আমার 10 মিনিট শেষ। এবারে আমি তালের গুড় দিয়ে দেব। তো আমি 2 কাপের মতো তালের গুড় দিলাম। গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষাতে হবে। এই তালের গুড়টা দিলে এটা চিনির থেকেও বেশি সাদা হয়, আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো পাঁচফোড়নটা দিয়ে দিলাম। ভালোভাবে অনবরত নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। তো গুড় আর পাঁচফোড়ন দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। চিনির থেকেও এই তালের গুড়ের চাটনিটা অনেক মজা হয়। তো খেজুরের গুড় হলে তো কথাই নেই, খেজুরের গুড়ের চাটনিটা আরও বেশি মজার হয়। তো আমি এখানে চেক করে দেখলাম আমার মিষ্টিটা একটু কম, তো আমি আরও গুড় দিয়ে দিলাম। আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে। তো আমি আরেকটু ঘন করব, এর জন্য আরও কিছুক্ষণ জাল করব। তো হয়ে আসছে আমার চাটনি তালের গুড়ের। তো এই ঠান্ডা করে বাটিতে ঢেলে নিলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন, এটা অনেক মজার হয়। যারা ঝাল খেতে পছন্দ করেন না, এই আচারটা ট্রাই করতে পারেন।